ঘুম থেকে উঠেই দেখি মিস্ত্রি চলে আসলো। আজকে মায়ের ঘরটা ভাঙা হবে। আমার মা মিস্ত্রিদের চুক্তি দিয়ে দিয়েছিল যেন ওনারাই ঘর ভাঙবে, আবার ওনারাই তুলে দিয়ে যাবে। রাতের বেলায় আমরা সবকিছু গুছিয়ে নিচ্ছিলাম, কারণ মিস্ত্রি চলে আসলে আর টাইম পাবো না। একটা ঘরে তো সংসারের সব প্রয়োজনীয় জিনিসই থাকে। সবাই মিলে রাতের বেলায় হাতে হাতে কাজগুলো করে নিচ্ছিলাম, কারণ সকাল থেকেই তো ঘর ভাঙা হবে। তো বড় পাতিল নিয়েছি, বড় পাতিলের মধ্যে এই ছোট ছোট প্লেট, তারপর গ্লাস, এইগুলা সবকিছু ভরে তারপর পাশের ঘরে রেখে আসব। আর এই তো সকালবেলা মিস্ত্রিরা কিন্তু চলে আসছে। ওনারা কিন্তু অলরেডি 11 জন ছিল। আবার ওনাদের জন্য রান্না বান্নার আয়োজন করতে হবে। এইদিকে আমার মাই কিন্তু আমাদেরকে অনেক হেল্প করতেছে, উনি রান্না করেছেন। তো এখানে এক চুলার মধ্যে আলু সিদ্ধ আর এক চুলার মধ্যে ভাত বসানো হয়েছে। সকালের রান্নার পরে কিন্তু আবার দুপুরের রান্নাও হচ্ছিল। এখানে মুরগির মাংস, তারপরে ডাল। আর দেখেন চোখের পলকেই মিস্ত্রিরা ঘর ভেঙে কিন্তু একাকার করে ফেললো। তারপরেই তো তারা চলেও গেল, আমাদের কাছে একটা লম্বা লিস্ট রেখে গেল। প্রয়োজনীয় মালপত্রগুলো আনা হলে ওনারা আবার কালকে সকালে এসে কাজ ধরবে। তো বিকেলবেলা একটু হাঁটতে বের হয়েছিলাম, আর এইদিকে একটু গুড়ি গুড়ি বৃষ্টি পড়তেছিল, তো নদীর পাড়ে আসলাম। নদীর পাড়ে এসে দেখি নদীতে যে পরিমাণে ঢেউ। আসলে নদী এলাকায় এমনই হয়, একটু বৃষ্টি হলেই নদীর মধ্যে ঢেউ উঠে যায়। তারপর দৌড়ে বাসায় চলে আসছি। আর সন্ধেবেলায় আমাদের প্রয়োজনীয় মালপত্রগুলো চলে আসলো। সকালবেলায় আবার মিস্ত্রিরা চলে এসেই তারা কাজ শুরু করে দিয়েছে। দেখেন, এই কাজটা যদি চুক্তি না দিয়ে রোজে করানো হতো, তারা কিন্তু তাহলে এত তাড়াতাড়ি কাজগুলো করতো না। আস্তে ধীরে কাজ করে তারা রোজ বাড়িয়ে নিত। আর এইখানে তো চুক্তি দেওয়া হয়েছে, যার কারণে ওনারাই ওনাদের কাজগুলো কতক্ষণে শেষ করবে তাই চিন্তা ভাবনা। আর এইদিকে মায়ের ব্যাগ নিয়ে বসে থাকছি আমি। একটু পরে ওনাকে টাকা দিতে হয়, যার কারণে ব্যাগ নিয়েই ঘুরতেছি। তারপরে এই তো সকালের খাবার দিয়ে দিলাম মিস্ত্রিদের। আমার জীবনে ভাই আমি কখনো এত কাজ করিনি যেই কাজ মায়ের বাসায় এসে করতেছি, কারণ আমার মা তো আর এত কাজ করতে পারবে না। আর আমি যেহেতু আমার মায়ের বড় মেয়ে, আমার তো একটু দায়িত্ব কর্তব্য আছে। আর এই তো তারপরে ওনারা একে একে খামগুলো তুলে নিচ্ছিল ঘরের মাপ নিয়ে। আসলে এটাকে নাকি ওনাদের ভাষায় বলা হয় ঘরের জুইত দেওয়া। আপনাদের অঞ্চলে কি বলা হয় সেটা বলে যাবেন। আর আমাদের বিক্রমপুরের অঞ্চলে বলা হয় ঘরের পোহার দেওয়া। গজারিয়া বা মুন্সিগঞ্জের কে কোন জায়গা থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করবেন। আর এইদিকে আমার মামিমা বাজারগুলো সব ঢেলে নিচ্ছিল। তো এখানে দুপুরে রান্না করা হচ্ছে। এক চুলার মধ্যে ভাত, ডাল, মুরগির মাংস। একটা কড়াইতে মুরগির মাংস রান্না করা হচ্ছিল, কারণ অনেকগুলো মিস্ত্রি ছিল, ওনারা ছিল 12 জন। মুরগির পাশাপাশি ডালও রান্না করা হয়েছে। তো আজকের ভিডিওটা এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।